টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে কর্মজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনায় এইচএসসি পরীক্ষার্থীরা, একই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদেরও। আবহাওয়া অফিস বলছে পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে, তবে 2 দিন বিরতি দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে 16 জুলাই থেকে। এদিকে দেশের 8 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মিজান শাহজাহানের রিপোর্ট। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে থমকে গেছে ঢাকা শহরের স্বাভাবিক জীবনযাত্রা। শান্তিনগর, মতিঝিল, নিউ মার্কেট, বনানী সহ পুরান ঢাকার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে পানির নিচে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবীদের। কোনো সড়কে পরিবহন সংকটে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকেই। পারফেক্ট টাইমে আসতে পারতেছি না অফিসে, কারণ হচ্ছে মুষলধারে যে এরকম বৃষ্টি পড়তেছে, আমাদের যে এলাকায় আমরা বসবাস করি ওইখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজা বহুত কষ্ট হইতেছে। জলজটের কবলে পড়ে গাড়ি বিকল হয়ে যাওয়ার আশঙ্কায় কোনো সড়ক পরিবহন শূন্য। অন্যদিকে যেসব সড়কে জলজট সৃষ্টি হয়েছে সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট। নিচে পানি, উপর দিয়ে একটু তাড়াতাড়ি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যেসব পরিবহন ফ্লাইওভারে উঠেছে তাদেরকে 3 মিনিটের রাস্তা পার হতে হয়েছে 50 মিনিটে। বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। খোলা রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বলেন, ঝড় বৃষ্টির মধ্যে ঠান্ডা, কাশি, জ্বরের ঝুঁকি নিয়েই তাদের অংশ নিতে হচ্ছে পরীক্ষায়। আমরা অনেক দূর থেকে এখানে ঢাকা সিটি কলেজে এক্সাম দিতে আসছি। এই সময়টাতে পরীক্ষাটা না করলে ওটাই বেটার আর কি, যেহেতু পানি উঠে গেছে, যাতায়াতের সমস্যা। বৃষ্টির দিন ক্লাস করা, এটা শিক্ষামন্ত্রী অবশ্যই একটু বিবেচনা করা উচিত। আমাদের সকাল 7টা বাজে বেরোলে দেখি যে আমার বাসার নিচতলা পর্যন্ত পানি। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ সারা দেশে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, মঙ্গলবারও যা অব্যাহত থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বর্ষাকালে এই বৃষ্টিপাত স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তারা। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে, তবে মাঝে মাঝে তীব্রতা কমবে, আবার কখনো বাড়বে। তবে তারা বলছেন যে 16 তারিখের পরে এই তীব্রতা অনেকাংশে বেড়ে সারা দেশেই ভারী বৃষ্টিপাত হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।